আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি এবং এই কাজ শুরু করে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। আজকে আমরা আমাদের খামার থেকে অনেক দূরে যে একটা ঘাসের প্রজেক্ট আছে, আমরা সেখানে ঘাস কাটতে যাব। তো এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম খুব দ্রুত যাতে আমাদের কাজটা শেষ করতে পারি এবং আমাদের এখানকার কাজ শেষ করে, মার্কেটিং শেষ করে, দুধ ডেলিভারি দিয়ে আমরা তারপর ওইখানে যাব। তো আমরা সকাল সকাল কাজ শুরু করার একটু পরে আমরা আমাদের খামার থেকে একজনকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি সেখানে কাজ করার জন্য। যেহেতু অনেক দূরে এবং অনেক দিনের ঘাস আমরা একসাথে কেটে নিব, সেজন্য আমরা একজনকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা সকালবেলা সকল কাজ শেষ করে নাস্তা করে আমরা দুজন রওনা দিয়েছি ওই প্রজেক্টের উদ্দেশ্যে। ওইখানে যাইতে যাইতে আমরা দেখলাম যে যাওয়ার পর আমরা দেখলাম যে আমাদের যে আগের জন কাজ কাটতেছিল সে অলরেডি রেস্ট করতেছে, কারণ প্রচণ্ড গরম এবং রোদ, অতিরিক্ত রোদের কারণে আসলে ঘাস কাটতে খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তারপর আমাদের ঘাস কাটতে হবে, যেহেতু এটা আমাদের অনেক দূরের একটা প্রজেক্ট, আমরা সেখানে আসলে প্রতিদিন যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা সেখানে অলরেডি 4-5 দিন পরে আমরা যাই। একদিন গেলে আমরা যেহেতু 4-5 দিনের ঘাস একবারে কেটে নিয়ে আসতে পারি, আমরা সেই চেষ্টাটাই করি। তো আমরা যাওয়ার পর আমরা বললাম যে ঠিক আছে, আমি ঘাস কাটি এবং বাকি দুজন আমাদের এখান থেকে ঘাসগুলো উপরে নিয়ে আসতেছিল, কারণ আমাদের একটু পরে পিক আপ চলে আসবে। আসার পরেই যাতে আমরা ঘাসগুলা আপলোড দিয়ে এগুলো নিয়ে আসতে পারি। তো সেজন্য আমরা একজন ঘাস কাটতেছিলাম এবং দুজন এগুলাকে উপরে নিয়ে আসতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 2-3 ঘন্টার মতো আমরা ঘাস কাটছি এবং এই ঘাস 2-3 ঘন্টার ঘাস কাটাতে আমাদের আশা করি আমাদের আগামী 3-4 দিনের জন্য ঘাস হয়ে গেছে। এবং এই ঘাস কাটতে গিয়ে যেটা আমরা ফিল করলাম, এই আসলে অক্টোবরের এই শেষ দিকে এসে এত প্রচণ্ড গরম থাকবে সেটা আমরা কল্পনাও করি না, কিন্তু তারপরও আসলে এই গরমের মধ্যে আমাদের ঘাস কাটতে হয়। এবং যেহেতু আমাদের দূরের প্রজেক্ট, সেহেতু আমাদের একটু বেশি সময় ধরে, হয়তো দিনের 11টা-12টার মধ্যেও ঘাস কাটা লাগে, কারণ আমরা সচরাচর আমাদের খামারের এই দিকটাতে যে সময় প্রজেক্ট আছে আমরা সেখানে এত লম্বা সময় ধরে অথবা 10টা-11টার পরে আমরা ঘাস কাটি না, যেহেতু প্রচুর রোদ থাকে। কিন্তু ওইখানে গেলে আমাদের যেহেতু অনেক দিনের ঘাস একসাথে কেটে নিয়ে আসতে হয়, সেজন্য আমরা আসলে একই সাথে লম্বা সময় ধরে ঘাস কাটি এবং সেগুলো পিকআপ ভ্যানের মাধ্যমে আমরা নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদের পিকআপ ভ্যান চলে আসছে। আমাদের এর আগের বার আমরা ঘাস কাটার পরে পিকআপ ভ্যান একটু ঝামেলা পড়ছিলাম, আসলে সে আসবে বলে পরে আসে নাই, আমরা এর পরের দিন নিয়ে আসতে হয়েছে। তবে এইবার আলহামদুলিল্লাহ পিকআপ ভ্যানটা চলে আসছে এবং পিকআপ ভ্যান আসার পরে আমরা ঘাস কাটা বন্ধ করে দিয়েছি এবং যেগুলো কেটেছি সেগুলো আমরা লোড দেওয়া শুরু করলাম। তো এগুলো লোড দিতে দিতে আসলে আমাদের প্রায় 20-30 মিনিট লেগে গেছে, যেহেতু আমরা সবাই তখন ক্লান্ত ছিলাম, আসলে চাইলেও খুব দ্রুত কাজ করা যাইতেছিল না, তখন দিনের অলরেডি 12টা বেজে গেছে। আর এই প্রজেক্টটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে আমার নানুর বাড়ির ওই দিকটাতে আমরা এই ঘাসের প্রজেক্টটা আসলে রেডি একটা প্লট আমরা নিয়েছিলাম। যে ব্যক্তি ঘাসের প্লটটা ছিল সে তার খামার অলরেডি ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে তার ঘাসের জমিটা সে বলে বিক্রি করে দিবে। তো আমরা সেখান থেকে ওইটা নিয়ে এসেছি এবং সেটা আমাদের অলরেডি প্রায় 1 বছর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিকআপ ভ্যানে করে ঘাসগুলো আমাদের খামারের কাছে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা আসলে সেগুলোকে আনলোড করতেছিলাম। এই আনলোড করতে করতে আসলে এখানে আমাদের প্রায় দিনের 1টা বেজে গেছে। আমরা আনলোড করতে করতে জোহর আজান দিয়ে ফেলছে। আমরা সেই সকাল একজন 7টায় গেছে এবং বাকি দুজন আমরা সকাল 9টার মধ্যে ওইখানে গিয়েছিলাম। এরপরও আসলে আমাদের লম্বা সময় ঘাস কাটতে হয়েছে এবং এগুলো লোড আনলোড দিতে আসলে অনেক সময় এবং লম্বা একটা সময় লাগে। তো আমরা এই যে পিকআপটা করে ঘাস নিয়ে আসছি সেগুলো আসলে নিয়ে আসতে আমাদের ভাড়া পড়ে মাঝে মাঝে 700 এবং কিছু কিছু সময় আমাদের 800 টাকাও দিতে হয় তাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমরা ঘাসটা নিয়ে এসেছি এবং সেটা আমাদের আগামী 2-3 দিন ঘাস ইনশাল্লাহ আমাদের খামারের জন্য হয়ে যাবে। তো এই হচ্ছে আসলে আমাদের খামারের ঘাস কাটার আপডেট। এই মুহূর্তে আমরা দূরের প্রজেক্টটা থেকে আসলে এইভাবেই ঘাস কেটে নিয়ে আসছি। যেগুলো আমাদের খামারের কাছে আছে সেগুলোকে আমরা একেবারে প্রতিদিনের ঘাসটা প্রতিদিনে কাটি, সেখানে আমরা একদিনের ঘাস আসলে 2 দিন কাটি না। তো অনেকে জানতে চান আসলে এই এত লম্বা সময় 3-4 দিন ঘাস রেখে দিলে এগুলো কি কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই কিছু সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো এগুলো খেয়ে নেয়। এতে আমরা যেহেতু দূরের সে কারণে আমরা একেবারে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য শুভকামনা জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।